এরা মানে আরজিকর থেকে বেরোনোর সময় আমরা দেখলাম যে সিআইএসএফ আমাদের বেশিরভাগ লোকজনকে বাইরে ভেতরে আটকে দিয়েছিল। 6 নম্বর গেট থেকে সবাই বেরোতে পারেনি। সেখানে দেখা গেল ওরা বাইরে এসে নাটক করছে, ওরা বাইরে এসে নিজের জামা কাপড় ছিঁড়ে দিয়ে বলছে যে ওদেরকে ধরে নাকি মারা হয়েছে। ওদেরকে আজকে এনকোয়ারি কমিটি থেকে ডাকা হয়েছিল, সেখানে আমাদের এতক্ষণ ধরে আমাদের সবাই ছিল। যদি মারার থাকতো ভেতরেও মারতে পারতো, যে কোনো জায়গায় মারা যেত, তাহলে আরজিকরের বাইরে এসে ওরা এই নাটকটা কেন করলো? আমরা আমাদেরকে যেটা বলা হয়েছিল যে তোমরা কেউ এদের সাথে কোনো ভায়োলেন্সে যাবে না, আমরা কোনো ভায়োলেন্সে যাইনি। আমরা আমাদের মতন স্লোগানিং করেছি, কারণ এইসব পিশাচরা এইসব নির্জন বাগচি নাকি মিডিল ফিঙ্গারও দেখিয়েছে, ঠিক আছে? এইসব নোংরামি এরা এখন এসে করে যাচ্ছে। এরা কার আস্পর্ধা এখনো করছে? কেন এখন এরা এত সাহস পাচ্ছে? বিজেপি বিল্ডিং থেকে একদম প্রায় বিজেপি বিল্ডিং থেকে ছুটে বেরোলো। আগে এদের যে বাবা সন্দীপ ঘোষ, সেও আগে ছুটে বেরিয়েছে। এখন এরা নিজেরাও তার বাবাকে মানে ফলো করে এরাও নিজেরা ছুটে বেরোচ্ছে। সেটার জন্য আমাদের কিছু করার নেই। আমরা শুধু তাদের পেছনে স্লোগানিং করতে গেছিলাম এবং স্লোগানিং করতে করতে আমরা ছুটেছি। একজনকে দেখা যাচ্ছিল জামা ছেঁড়া ছিল, কালো রঙের শার্ট পরে। দেখুন, আমাদের বেশিরভাগ লোকজনকে সিআইএসএফ 6 নম্বর গেটেই আটকে দিয়েছে, ঠিক আছে? আমরা 6 নম্বর গেট থেকে যখন বেরোতে পারলাম, তখন আমরা বেরিয়ে দেখি ওরা ওখানে বসে নাটক করছে যে ওদেরকে নাকি মারা হয়েছে, মারার চক্রান্ত করা হয়েছে। মারার যদি চক্রান্ত করার থাকতো অনেক জায়গা ছিল, অনেকবার সুযোগ ছিল, তখন আমরা না মেরে এরকম বাইরে এসে কেন মারবো? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এবং সিআইএসএফ তাদের সঙ্গে তখনও ছিল, আমাদের সঙ্গে সিআইএসএফ এর কোনো শত্রুতা নেই। আমরা সিআইএসএফ এর সামনে কারোর গায়ে কখনোই হাত তুলিনি, তুলবও না। এইটা আমাদের তরফ থেকে আমরা বারবার এই মানে দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি। তা সত্ত্বেও এরা এই নোংরামিটা করে গেল শুধু নিজেদের প্রতি সিম্প্যাথি কার্ড পাওয়ার জন্য। এবং আমরা চাইছি যে এই নোংরামিরও একটা সাজা তাদের উপর দিতে হবে। অবশ্যই আমাদের উপরে চক্রান্ত। এটা এরা আজকে প্ল্যান করে এসেছিল যে এরকম কিছু একটা করবে। সেখানে দাঁড়িয়ে কেন আমাদেরকে বারবার দায় নিতে হবে? আমাদের উপর বারবার এফআইআর করে, আমাদের পেছনে ফেক এফআইআর করে। আমাদের পেছনে কোনো রাজনৈতিক ক্ষমতা নেই বলে কি আমাদেরকে নিয়ে যা খুশি তাই করবে না? এতে সন্দীপ ঘোষ বাহিনীর লোকজন ছিল, যারা বিভিন্নভাবে মোলেস্টেশন, রেপ, ছুরি এগুলো সাথে যুক্ত। তারা আজকে পালাচ্ছিল গাড়ি থেকে। নাম আশিস পান্ডে, অভিষেক সেন, রোহন কুন্ডু, সৌরভ পাল, অভিক দে, বীরবক্ষ বিশ্বাস ইত্যাদি প্রচুর লোকজন আছেন। সবাইকে চিনি না, কিন্তু এরাই ছিল মেন। সব চোররা পালালো। আশিস পান্ডে, সন্দীপ ঘোষের লবি সবাই চোর। ওরা কলেজে অনেক দুর্নীতির সঙ্গে জড়িত আছে।